যদি আপনি নতুন ভোটার কার্ড করে থাকেন এবং ফিজিক্যাল ভোটার কার্ড না পেয়ে থাকেন, তাহলে আপনি ভোটার রেফারেন্স নম্বর দিয়ে সেই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। কিংবা যদি আপনার পুরনো ভোটার কার্ড নষ্ট হয়ে যায়, তাহলে আপনি নতুন ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে সেই ভোটার কার্ড ব্যবহার করতে পারবেন। ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তাহলে চলুন সম্পূর্ণ প্রসেস দেখে নেওয়া যাক। অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিউ ইউজার এখানে ক্লিক করবেন এবং তারপর মোবাইল নাম্বার এবং বেসিক ডিটেলস ফিল করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার পর ডাউনলোড ই-এপিক এখানে ক্লিক করবেন। যদি আপনারা প্রথমবার ভোটার কার্ড করে থাকেন এবং আপনাদের কাছে ভোটার কার্ড নাম্বার না থাকে, তাহলে ইয়েস আই হ্যাভ ফ্রম রেফারেন্স নম্বর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভোটার রেফারেন্স নম্বর এন্ট্রি করবেন এবং তারপর স্টেট সিলেক্ট করবেন এবং তারপর ফেস ডিটেলস করবেন। একইভাবে যদি আপনাদের কাছে ভোটার কার্ড থেকে থাকে, তাহলে ইয়েস আই হ্যাভ এপিক নম্বর এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ড নাম্বার এন্ট্রি করবেন এবং এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন এবং তারপর ফেস ডিটেলস করবেন। আমি ডিটেলস ফিল করে আপনাদের দেখাচ্ছি। ফেস ডিটেলস করার পর আপনার ডিটেলস এখানে শো হয়ে যাবে এবং তারপর এখান থেকে প্রসিড করবেন। প্রসিড করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপি এখানে ফিল করবেন এবং তারপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন। আমি ওটিপি ফিল করে আপনাদের দেখাচ্ছি। আমি ওটিপি ফিল করেছি এবং তারপর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করছি এবং তারপর দেখতেই পাচ্ছেন আমার ডিজিটাল ভোটার কার্ড এখানে সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনারা কিভাবে অনলাইনে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন এবং তারপর এখান থেকে ভোটার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম 8 কারেকশন অফ এন্ট্রিস এটা সিলেক্ট করবেন এবং তারপর এখান থেকে লেটস স্টার্ট এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট করবেন। তারপর এখানে আপনার ভোটার কার্ড নাম্বার এন্ট্রি করবেন এবং এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করবেন। তারপর ফেস ডিটেলস এখানে ক্লিক করবেন। আমি ডিটেলসগুলি ফিল করে আপনাদের দেখাচ্ছি। আমি আমার ভোটার কার্ড নাম্বার এন্ট্রি করেছি এবং স্টেট সিলেক্ট করেছি এবং তারপর ফেস ডিটেলস করছি। ফেস ডিটেলস করার পর প্রসিড করবেন। তারপর আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে এবং তারপর এখান থেকে নেক্সট করবেন এবং তারপর এখানে আপনার আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে একটি মোবাইল নম্বর ফিল করবেন এবং তারপর এখানে একটি ইমেল আইডি এন্ট্রি করবেন এবং তারপর নেক্সট করবেন। আমি ডিটেলসগুলি ফিল করে নেক্সট করছি। আমি ডিটেলসগুলি ফিল করে নিয়েছি এবং তারপর নেক্সট করছি। নেক্সট করার পর কারেকশন অফ এন্ট্রিস এটি সিলেক্ট করবেন এবং তারপর নেক্সট করবেন। তারপর এখান থেকে মোবাইল নাম্বার এটি সিলেক্ট করবেন এবং তারপর নেক্সট করবেন এবং তারপর আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটি এখানে এন্ট্রি করবেন। আমি এন্ট্রি করে নিচ্ছি। আমি মোবাইল নাম্বার এন্ট্রি করেছি এবং তারপর ভেরিফাই করছি। ভেরিফাই করার পর সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপি এখানে ফিল করবেন এবং তারপর ভেরিফাই করবেন। আমি ওটিপি ফিল করে ভেরিফাই করছি। আমি ওটিপি ফিল করেছি এবং তারপর ভেরিফাই করছি। ভেরিফাই করার পর সেই মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে এবং তারপর নেক্সট করবেন। তারপর এখানে আপনার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে আপনার গ্রাম বা শহরের নাম এন্ট্রি করবেন। তারপর ডান করবেন। আমি ফিল করে আপনাদের দেখাচ্ছি। আমি ডিটেলস ফিল করে নিয়েছি এবং তারপর ডান করছি এবং তারপর এখানে ফাইনাল ফর্ম শো হয়ে যাবে এবং এখান থেকে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর কিছুদিনের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো এভাবে আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।